এই প্রোগ্রামে আমরা x এ অ্যাসাইন করেছি 10, এরপর 10 এর সাথে 20 যোগ করেছি, অর্থাৎ আমরা x এর ভ্যালু পাবো 30। এক্ষেত্রে আউটপুটে প্রিন্ট হবে x = 30। y এর মান 11 এবং z এর মান 3 হওয়ায় y থেকে z বিয়োগ করেছি, সুতরাং আমরা 8 পাবো এবং 8 কে y এ অ্যাসাইন করিয়েছি, সুতরাং এই প্রিন্ট লাইন থেকে y = 8 আমরা দেখতে পাবো। একইভাবে ইন্টিজার ডিভিশন হওয়ার কারণে সবশেষের প্রিন্ট লাইনটি থেকে আমরা আউটপুটে 3 প্রিন্ট হতে দেখব। আমি প্রোগ্রামটি যদি রান করাই, সেক্ষেত্রে আমরা প্রপারলি আউটপুটে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি। এই তিনটি ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রেই যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে প্রতিটি অপারেশনেই আমরা একই ভেরিয়েবলের সাথে কোনো একটি অপারেশন ঘটিয়েছি এবং পুনরায় সেই ভেরিয়েবলেই অ্যাসাইন করিয়েছি। অনুরূপভাবে এই ক্ষেত্রেও y এর সাথে z বিয়োগ করে পুনরায় y এই অ্যাসাইন করিয়েছি এবং সর্বশেষে a কে b দিয়ে ভাগ করে পুনরায় আমরা সেই ভাগফলটিকে a তেই অ্যাসাইন করিয়েছি। এই ধরনের সিচুয়েশনে যখন আমাদের কোনো একটি ভেরিয়েবলের নিজস্ব ভ্যালুর সাথে কোনো একটি অপারেশন ঘটিয়ে পুনরায় সেই ভেরিয়েবলেই অ্যাসাইন করতে হয়, সেক্ষেত্রে আমরা এটিকে একটি শর্ট ফর্মে লিখতে পারি, যেটিকে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। উদাহরণস্বরূপ প্রথম ক্ষেত্রে আমরা চাই x এর সাথে যোগ হয়ে পুনরায় x এই অ্যাসাইন হবে 20, সেই ক্ষেত্রে আমি উপরের লাইনটি কমেন্ট আউট করছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি y এর সাথে বিয়োগ করে পুনরায় y এ অ্যাসাইন করতে হবে z, এই লাইনটি আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে a ডিভাইড ইকুয়াল b, আমি এই লাইনটিকে কমেন্ট আউট করছি। এই অবস্থায় আমি প্রোগ্রামটি রান করালে আউটপুটে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাবো না। শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরটি শুধুমাত্র যে ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রেই প্রযোজ্য এমনটি নয়, যে কোনো ধরনের অপারেটরের অপারেশনে আমরা যদি কোনো একটি ভেরিয়েবলের সাথে অপারেশন ঘটিয়ে পুনরায় সেই ভেরিয়েবলে অ্যাসাইন করি, সেই সব ক্ষেত্রেই আমরা এই শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরটি ব্যবহার করতে পারবো। আমরা আমাদের লেকচার 20-তে দেখেছি ফর লুপে প্রতিটি এলিমেন্টের সাথে আমরা সামকে যোগ করেছি, সুতরাং আমরা চাইলে এই অংশে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরটি ব্যবহার করতে পারবো। আমরা লিখতে পারবো সাম প্লাস ইজ ইকুয়াল টু myArray উইথ ইন্ডেক্স i। এই ক্ষেত্রে আমি যদি উপরের লাইনটি কমেন্ট আউট করিয়ে দেই, আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। এই ক্ষেত্রে আমাদেরকে অ্যারে সাইজ ইনপুট দিতে হবে। আমি ইনপুট দিচ্ছি 3 into 3 নাম্বারস, আমি ইনপুট দিচ্ছি 1, 2 and 3 এবং আমরা আউটপুটে 1, 2 এবং 3 এর যোগফল 6 প্রিন্ট হতে দেখছি, যেখানে আমরা নরমাল অ্যাসাইনমেন্ট অপারেটরের পরিবর্তে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরটি ব্যবহার করেছি।